আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কোরআন শিখতে চান তারা আমার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন শিখিয়ে দেওয়া হবে। তা আজ আমি প্রথম ক্লাস শুরু করছি। এই দেখেন, অপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। এখান থেকে শুরু করা, এটা হচ্ছে আলিফ, এটা বা, তা, এটা কি আলিফ। আলিফকে জলদি পড়তে হবে, অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে। আলিফকে টান দেওয়া যাবে না, আলিফ এরকম বলা যাবে না। কিভাবে পড়তে হবে? আলিফ, বা, বায়ে এক আলিফ টান দিতে হবে। তো এক আলিফ বলতে আপনাদেরকে কি বোঝাবো? এক আলিফ হচ্ছে কি, একটা আঙুলকে মধ্য অবস্থায় খুলতে যতক্ষণ টাইম লাগে, বন্ধ আঙুলকে খুলতে যতক্ষণ টাইম লাগে, বা খোলা আঙুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, মধ্যম অবস্থায় মিডিয়াম গতিতে, না জোরে না আস্তে, সেটাকে বলা হয় এক আলিফ। তা বায়ে এক আলিফ পরিমাণ টান দেবো আমরা। বা, তা, তায়েও এক আলিফ টান দেবো। সা, সায়েও এক আলিফ টান দেবো আমরা। তা আলিফ, আলিফে টান নেই। বা, তা, সা, জিম, জিম, জিমে আমরা 3 আলিফ পরিমাণ টান দেব। জিম। তাহলে আবার প্রথম থেকে বলি, আলিফ, বা, তা, সা, জিম, হা, হায়ও এক আলিফ টান দেবো। হা, হ, দাল, দালে আমরা 3 আলিফ বরাবর টান দেবো। জাল, জালেও 3 আলিফ টান হবে। র, রয়ে এক আলিফ টান হবে। খেয়াল রাখবেন, রটা একটু মোটা করে পড়ার চেষ্টা করবেন। র, র, আবার প্রথম থেকে একবার বলছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, জায়েও এক আলিফ পরিমাণ টান হবে। সিন, সিনে 3 আলিফ পরিমাণ টান হবে। সিন, সিন একটু সিটির মতো আওয়াজ হবে। হ্যাঁ, সিন, শিন, 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 এটা এই শিনেও 3 আলিফ পরিমাণ টান হবে। এটা হচ্ছে সিন, পাতলা আওয়াজ হবে। হ্যাঁ, এটা শিন হচ্ছে সদ, সদকে আমরা মোটা করে পড়বো। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। সদ, সদ, দদ, দদ, দদে 3 আলিফ পরিমাণ টান দেবো। তারপরে ত, এক আলিফ পরিমাণ টান হবে। জ, জয়েও এক আলিফ পরিমাণ টান হবে। ঠিক আছে, ত, জ, এই দুটো আমরা মুঠা পড়বো। তারপর হচ্ছে আইন, আইন, আইনেও 3 আলিফ পরিমাণ টান হবে। গইন, ফা,
দেখেন আবার একবার প্রথম থেকে পড়ছি আমি, আমার সাথে সাথে পড়েন আপনারা। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف। কফটাকে একটু মোটা আওয়াজে পড়বো আর 3 আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ, কফ, কাফ, কাফও 3 আলিফ পরিমাণ টান হবে। লাম, মিম, নুন, ওয়াও, ওয়াওয়ে 3 আলিফ পরিমাণ টান হবে, নুনে 3 আলিফ পরিমাণ টান হবে, মিমও 3 আলিফ পরিমাণ টান হবে, লামও 3 আলিফ পরিমাণ টান হবে। ঠিক আছে। হা, হামজা, এই দুটো 1 আলিফ পরিমাণ টান হবে। হা আর হামজা, না হামজাতে টান হবে না। ঠিক আছে। হা 1 আলিফ পরিমাণ টান হবে, হামজা কোনো টান হবে না, হামজা। ঠিক আছে। ইয়া, ইয়া, এগুলো 1 আলিফ পরিমাণ করে টান হবে, ইয়া 1 আলিফ, ইয়া 1 আলিফ। চলেন আরেকবার পড়ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন, আপনারা এগুলো মুখস্থ করবেন। ঠিক আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين غين فاء قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। তো সম্মানিত ভাইরা, এই পৃষ্ঠাটা আপনাদেরকে সম্পূর্ণটা মুখস্থ করতে হবে। ইনশাল্লাহ কোরআন শেখানোর দায়িত্ব আমার, আপনাদেরকে শুধু যতটুকুন বলবো ততটুকুন করবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে অক্ষরগুলিকে চিনতে হবে। ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, দেখেন বুঝিয়ে। রয়েছে আলিফ। ঠিক আছে। বা, বা যেটা হয়েছে, বায়ের নিচে দেখবেন একটা নুক্তা আছে, এটাকে নুক্তা বলা হয় আরবিতে। আর আপনি ফোঁটা বলবেন বা বিন্দু বলবেন। তা বায়ের নিচে এক নুক্তা বা একটা ফোঁটা। ঠিক আছে। এটা হচ্ছে বা। তা বায়ের মতনই দেখতে তাটা দেখেন, কিন্তু তায়ের ওপরে 2টি ফোঁটা আছে। ঠিক আছে। তা, ঠিক আছে। আবার দেখেন সায়ের ওপরে 3টি নুক্তা, আবার জিমের পেটে একটা নুক্তা। দেখেন হা আবার খালি আছে, হয়ের ওপরে একটা নুক্তা আছে। ঠিক আছে। হ, দাল খালি, জালের ওপরে একটা নুক্তা। ঠিক আছে। র খালি, জায়ের ওপরে একটা নুক্তা।
সিন খালি, শিনের ওপরে 3 নুক্তা, ঠিক আছে। সদ খালি, দদের ওপরে 1 নুক্তা। ত খালি, জয়ের ওপরে 1 নুক্তা। আইন খালি, গইনের ওপরে 1 নুক্তা, ঠিক আছে। ফা খালি, ফায়ের ওপরে 1 নুক্তা। কফের ওপরে 2 নুক্তা আছে। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপরে 1 নুক্তা। ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নুক্তা। তো আপনাদেরকে এগুলি না দেখে মুখস্থ করতে হবে। বই মুজি দিয়ে আপনাকে কিভাবে বলতে হবে দেখেন, এভাবে বলতে হবে না দেখি। আলিফ খালি, বায়ের নিচে 1 নুক্তা, তায়ের ওপরে 2 নুক্তা, সায়ের ওপরে 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, হয়ের ওপরে 1 নুক্তা, দাল খালি, জালের ওপরে 1 নুক্তা, র খালি, জায়ের ওপরে 1 নুক্তা, সিন খালি, শিনের ওপরে 3 নুক্তা, সদ খালি, দদের ওপরে 1 নুক্তা, ত খালি, জয়ের ওপরে 1 নুক্তা, আইন খালি, গইনের ওপরে 1 নুক্তা, ফায়ের ওপরে 1 নুক্তা, কফের ওপরে 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুন এর ওপরে 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নুক্তা, ঠিক আছে। আরেকবার সুন্দর করে উচ্চারণটা বলে দিচ্ছি, আপনারা দেখে নেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলোটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন ভাইয়েরা। পরের পৃষ্ঠায় ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও করে ছাড়বো ইনশাল্লাহ। এটা আগে আপনারা মুখস্থ করেন। এগোটাই হচ্ছে কি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফ কটাই কোরআনুল কারিমে এসেছে, এর বাইরে কোনো অক্ষর নেই। কোরআনে যা অক্ষর এসেছে সেগুলো হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এগুলো হচ্ছে মেন। তো এই হরফ কটা বা এই অক্ষর কটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, এই কটাকে চিনতে হবে। এর বাইরে কোরআনুল কারিমে আর কিছু নেই, বুঝতে পেরেছেন। এই কটা সুন্দর করে মুখস্থ করবেন। এ থেকে আজকে ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। পরের ক্লাসে দেখা হবে। তা আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে কোরআন শেখানোর দায়িত্ব আমার। আপনারা একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। যদি নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।